শুভ পঞ্চমী। সবার পুজো কেমন কাটছে? পুজো তো অলরেডি শুরু হয়ে গেছে। কি করছো মামা? কি পেন্ট করছো? তো বলেছিলাম এই ধুনুচি ডেকোরেশনের ভিডিও শেয়ার করবো। কেন ধুনুচি পেন্ট করছো কেন? আজকে তোমার কম্পিটিশন আছে বলে সেজন্যই আমি তোমাকে হেল্প করছি। তুমি আর আমি দুজনে মিলে করবো, তাই না? ওই যেরকম বলেছিলাম, আমি আর আমার মেয়ে দুজনে মিলে ডেকোরেশনের কাজটা করেছি। ও তো বেশি পারবে না, সেই জন্য বেসিকটাও করেছে, কালারিংটা করে দিয়েছে আমাকে, কালারটা করে শুকাতে দিয়েছে। তাতেও খুব এক্সাইটেড যে মার অফিসে প্রোগ্রাম আছে, তাতে ওর কন্ট্রিবিউশন আছে। হ্যাঁ, কেন? কারণ যদি ওর উপর করে দিই তাই মিশে যাবে, তাই পিঙ্ক হয়ে যাবে। ও তা ঠিক আছে, ভালো করে করো, আমি পরে আবার আসবো। তো এই লাল রঙটা করে শুকিয়ে নেওয়ার পরে আমি প্রথমে এরকম একটা ছবি এঁকে নিয়েছিলাম। তো আমি ভাবলাম দুর্গা পুজো যখন, তখন মা দুর্গার পুজো সেলিব্রেশন, এটা যদি আমি অনেক একটা ছোট করে দেখাতে পারি তাহলে কেমন লাগবে। তারপরে আমি দেখলাম যে এত ছোট জায়গার মধ্যে কি করব। তারপরে আমি একটা ওয়ার্ল্ড আর্ট নিলাম, কারণ ওয়ার্ল্ড আর্টের ফিগারগুলো ছোট হয় আর ওগুলো ছোট ছোট করে আঁকা যায়। তো প্রথমে বেসিক ড্রয়িংটা একটা ব্ল্যাক স্কেচ পেন দিয়ে করে নিয়ে তারপরে এই সরু তুলি দিয়ে তারপরে এই করতে শুরু করলাম। তো করতে হয়েছিল বেশ ধৈর্য ধরেই। এইখানটা আর মেয়ে পারেনি, কারণ ওর অতটা ধৈর্য কুলাবে না। তো সময় নিয়ে ধীরে ধীরে, একবারে তো হবে না, সময় নিয়ে ধীরে ধীরে যখন সময় পেয়েছি তখন আস্তে আস্তে করে করেছি। তো করতে করতে আমার প্রায় 1.5 দিন 2 দিন লেগে গেছিলো। মানে অফিসে ফিরে রাত্রিবেলা সব কাজের শেষে যখন সময় পেতাম তখনই করলাম। তারপর আমাদের অনুষ্ঠানের দিন সকালে আমি এই রকম এর মধ্যে আরেকটু ডেকোরেশন করেছিলাম। আমি ওর সঙ্গে আরও একটা মাটির থালা, সেটাকেও কালার করে, সেটা মেয়ে কালার করে দিয়েছিল, ওর মধ্যে কিছু ডিজাইন করে তার মধ্যে ধুনুচি, যখন নারকেলের ছোবড়া, মা দুর্গার সিম্বল পদ্ম ফুল অবশ্যই থাকতে হবে, সেগুলো দিয়ে আমার ধুনুচি ডেকোরেশনের থালিটা রেডি করেছিলাম। আর আগেও দেখিয়েছি আমাদের ফ্লোরটা এত সুন্দর করে সাজানো হয়েছিল, অপূর্ব লাগছিল। তো টোটাল লাল হলুদের কম্বিনেশনে ব্যাপারটা খুব জমে উঠেছিল। তারপরে আমাদের যিনি জাজ এলেন, উনি আমাদের অন্য ডিভিশন থেকে এলেন, যাতে কোনো পার্শিয়ালিটি না হয়। তো সেখানে অনেকেরই এরকম ধুনুচি জমা পড়েছিল এবং প্রত্যেকের ধুনুচি খুব খুব সুন্দর হয়েছিল। আমার তো প্রতিটা ভালো লেগেছিল। তো আমি তোমাদের ধুনুচিটা দেখাচ্ছি। প্রত্যেকের এত সুন্দর করে সবাই সাজিয়েছিল এফর্ট দিয়ে। আর মা দুর্গা আসবে বলে কলকাতা যেমন সেজে উঠেছিল, আমাদের অফিসের এই প্রোগ্রামও কিন্তু সেই রকম সেজে উঠেছিল। দেখো, প্রতিটা অতি সুন্দর হয়েছিল, মানুষ এত সময় দিয়ে করেছে। তো যখন রেজাল্ট ডিক্লেয়ার হলো, দেখলাম যে আমার নামটা বলা হলো, যার পরনাই আমি ভীষণ খুশি হলাম। যদিও আমি আশা করিনি যে আমি পাবো, কারণ সবাই এত সুন্দর করেছিল। তারপরে অনেকগুলো গিফট পেয়ে গেছিলাম, আর গিফট পেতে পুজোর মুখে কার না ভালো লাগে, সে যেমনই হোক। যাক, তোমরা পুজো ভালো করে কাটিও, ভালো থেকো।